ইলাহা ইল্লাল্লাহ বহুরে মদিনা আমাকে মেনে যাব জানিলা হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানিলা দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ নসিব করো মদিনা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. Ay kusun mo zikir karo na gan zikir ko. Allah, 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 Allah. Ay Muhammad kamle wala ay re amar poke ay Muhammad kamle wala ay re amar poke ay Allah kande re to ei gulam dake re to ei gulam শান্তি দাও মোর কলিজায় এই মুহাম্মদ কবলে ওয়ালা এই রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরজের গ্রহ তারা জিন সানার ফেরেশতারা চাঁদ সূরজের গ্রহ তারা জিন সানার ফেরেশতারা দিন রাজনী कैसे तारा अल्लाह दिन राजनी कैसे तारा फूल तोले दीते गाले है आए मोहम्मद कमले वाला आए रे अमर बोके आए अल्लाह 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 ফকির দরবেশ বাদশাহ আলী তোলে সেই ফুলের তলে ফকির দরবেশ বাদশাহ আলী তোলে সেই ফুলের কোলে কান্দে লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বস করে গাছের তলে হে আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 সাউন্ড ঠিক লাগবে সাউন্ড চেঞ্জ করে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله একটা আওয়াজ বন্ধ রাখবেন না জবান ছেড়ে মায়া শুনে মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমরা কবরে হাসরে আমাদের নবীকে চাই কে চাই না এই করে বলো চাই কে চাই না আল্লাহর নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত অন্তরের মধ্যে না আনবা যতক্ষণ
পর্যন্ত আমি নবীর তাজিম অন্তরের মধ্যে না আনবা, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে জীবনের চাইতে ভালোবাসবা। আল্লাহ তার হাবিবের প্রিয়া আল্লাহর নবী তো জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে জীবনের চাইতে ভালোবাসতে পারবা, জীবনের চাইতে মহব্বত করতে না পারবা, যতক্ষণ পর্যন্ত তার চাইতে বেশি, যতক্ষণ পর্যন্ত মার চাইতে বেশি, যতক্ষণ পর্যন্ত বিবিবার বাচ্চার চাইতে বেশি আমার নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না। কোন ঠিক কিনা? এই জোরে বলো ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম হলো আমার নবীকে ভালোবাসা। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে জীবনের চাইতে ভালোবাসবা, জীবনের চাইতে মায়া করবা, আরে ওই নবীকে ভালোবাসার নামে ঈমান, ওই নবীকে মহব্বত করার নামে ঈমান। আমার বাবারা, আমার নবীকে ভালোবাসতে কেমন করে মহব্বত করবা? আমার নবীকে যতক্ষণ জীবনের চাইতে ভালোবাসবা, মহব্বত না করবা, আমার নবীকে গাছে মহব্বত করতো, আমার নবীকে জঙ্গল প্রাণীতে মহব্বত করতো, আমার নবীকে পাহাড় গুড়ি মহব্বত করতো, আমার নবীকে পাথর গুড়ি নবীকে মহব্বত করতো। আমার নবী যখন রাস্তার মাঝখান দিয়ে যাইতো, দুই দিকের পাহাড় গুড়ি আমার নবীকে সালাম জানাইতো। যেরকম সুবহানাল্লাহ। আর সেই নবীকে সালাম জানাই, গাছে সালাম জানাই, সেই নবীকে সালাম জানাই, পাহাড়ে সালাম জানাই, সেই নবীকে পাহাড়ে সালাম জানাইলো, সেই নবীকে গাছে সালাম জানাইলো, সেই নবীকে বন্যার পশুগুলি সালাম জানাইলো। এ বাবা জবাকেরা রে, ওই নবীকে আমরা সালাম দিতে চাই কি চাই না? এই যে হাত করে বলে সালাম দিতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, আরে আমার নবীকে কেমন করে মহব্বত করবা? ওই নবীর মহব্বতে আজকে মিলাদ করলে আমাদেরকে বেদাতি বলে, ওই নবীর মহব্বতে মিলাদ করা দোষ হয়, ওই নবীর মহব্বতে কিয়াম করলে দোষ হয়, ওই নবীর মহব্বতে রুটি হালুয়া করলে দোষ হয়, ওই নবীর মহব্বত মুহররম করলে দোষ হয়। এই সমস্ত মৌলবী নামের বাটপারেরা আমার নবীর শানে বেয়াদবি করে, ধরে আমিও যা নবীও তাই, আমি হাতে গড়া মানুষ, আমার নবীও হাতে গড়া মানুষ। আমার নবীকে যারা আমার মতো সাধারণ বলে, এরা কখনোই মুসলমান হতে পারে না। কোন ঠিক কিনা? এই জোরে বলো ঠিক কিনা? আমার নবীকে আমার মতো সাধারণ বলা যায় না। আমার নবীকে আমার আল্লাহ নিজে নূর দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আসে একটা আলো, আমি তোমাদেরকে দিয়েছি একটা নূর, আমি তোমাদেরকে দিয়েছি একখানা কিতাব। নূর দিলাম, আলো দিলাম, সেই আলোটাই হলো আমার হাবিবুল্লাহর আলো। আরে আমার নবীকে আমার আল্লাহ আলো বানায়া পাঠাইছে। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে নূর না মানবা, আমার নবীকে আলো না মানবা, আমার নবীকে আমার মতো সাধারণ মানুষ বলবা, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও বেঈমান, কিয়ামত পর্যন্ত রোজা করলেও বেঈমান, কিয়ামত পর্যন্ত হজ করলেও বেঈমান। আমার নবীকে যদি আমার মতো সাধারণ মানুষ করো, সারা জীবন ইবাদত করলে ইবাদত হবে না। তার কারণ হলো হুব্বে রাসূলের মহব্বতের নাম ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য আশিকেরা একটা গজল বানাইছে, এই জন্য আশিকেরা একটা রাসূলের প্রেমিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটা মানকাবাত পড়েছে। আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। কথা কোন ঠিক না? আরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। টুপিদারি জুব্বা তারা হয় না মুসলমান, টুপিদারি
जो बदर है ना मुसलमान हम पे रसूल ईमाনের মূল হাদিসে প্রমাণ আরে ওই নবীকে যদি আমার মতো সাধারণ মানুষ মনে করো ওই নবীকে যদি আমার মতো সাধারণ মানুষের মতো ভাবো ওই নবীকে যদি আমরাও খাই নবীও খাই এই রকম যদি বলো আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে আসিয়া আমার নবীকে বলেন নবী গো ও মায়ের নবী গো আপনিও মানুষ আমিও মানুষ কিন্তু আমরা আপনার মতো না আপনি হলেন অসাধারণ মানুষ আলো লাসনাকে হাইতে থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনিও মানুষ আমরাও মানুষ কিন্তু আমরা যেইভাবে চলি যেইভাবে খাই আপনিও সেইভাবে খান না হাদিস শরীফের মধ্যে রয়েছে আলো লাসনাকে মিসলিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন বেমিসাল মানুষ আমাদের মতো সাধারণ মানুষ না কোন ঠিক না যে সমস্ত মানুষেরা যে সমস্ত হুজুরেরা বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ আয় বন্ধুগণ সারা জীবন তার পাশে নামাজ পড়লেও হবে না কারণ হলো নবীর মুহাব্বতের নাম ঈমান হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে বন্ধুগণ বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান হাদিসের সর্বম হলো বুখারী শরীফের মধ্যে লাইন নাম্বার 1 2 3 এর মধ্যে হাদিস কেন রয়েছে বন্ধুগণ ঈমান নয় রুসের নাম ঈমান নয় যাকাতের নাম ঈমান নয় হজ করা হাজী হইলেও ঈমানদার নয় আমারে আমার বন্ধুগণ ঈমান হলো আমার নবীর মুহাব্বতের নাম ঈমান আমার বন্ধুগণ ভালোবাসা নবীর মুহাব্বতের নাম ঈমান আজকে নামাজ পড়লে নিজেকে ঈমানদার দাবি করা যায় না রোজা করলে হজ করলে যাকাত দিলে ঈমানদার দাবি করা যায় না ইশকের নবীর মুহাব্বতের ভালোবাসার নাম হলো ঈমান সুবহানাল্লাহ ওই নবীকে ভালোবাসেন কি বাসেন না ওই নবীকে কবরে হাসরে মিজানে আমরা চাই কি চাই না এই জোরে বলেন চাই কি চাই না আরে বন্ধুগণ ওই নবীকে ভালোবাসার নাম ঈমান ওই নবীকে মুহাব্বত করার নাম ঈমান আমার বাবারা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই সমস্ত বন্ধুগণ যেই সমস্ত বাবারা আমি নবীর রওজা মুবারক জিয়ারত করতে আসে আমি নবীর রওজা মুবারক জীবন দশায় যদি একবার জিয়ারত করতে পারে আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি জীবন দশায় যদি একবার আমার মদিনায় আসতে পারো আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আমি ওই আশিককে ছাড়া জান্নাতের মধ্যে যাব না আমার নবী বলেন কিয়ামতের মাঠে আমি নবী ওই আশিককে ছাড়া জান্নাতে যাব না হাদিস শরীফের মধ্যে রয়েছে মান আহাব্বালি মাকা আন্নাহু মান হুয়া নাবিয়্যু ঈমানিহিম ফাকাদ আদারাহু ওয়া দাখালাহু মান তাহাব্বা লাকানা আলাইহি মাদিনাতুর রাসূলা আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যার মধ্যে মন্তরের মধ্যে রাসূলের ইশকের মধ্যে একটু মুহাব্বত আছে কিঞ্চিত পরিমাণ যদি আবার নবীর মুহাব্বত থাকে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমার নবী জান্নাতের মধ্যে যাবে না জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে না এই জন্য নবী বলেন কিয়ামতের মাঠে আমার কাতার হয়ে যাবে 120টি কাতার তার মধ্যে 80 কাতার হয়ে যাবে আমি নবীর কাতার কিয়ামতের মাঠে আমি নবীকে যারা মুহাব্বত করব আমি নবীকে যারা ভালোবাসতো আমি নবীকে যারা তাজিম করত কিয়ামতের ময়দানে আমি নবী নিজ হাতে তাদেরকে জান্নাতে নিয়ে যাব আমার নবীকে কেমন মুহাব্বত করতে হবে কেমন ভালোবাসতে হবে আর এই জন্য আশিকেরা বলেছে ওই নবীকে যদি কাটাও ওই নবীকে যদি দুনিয়াতে কাটাইলে ওই নবীকে যদি দুনিয়াতে কষ্ট দিলা কবরে হাসরে মিজানে তোমাকে কষ্ট পেতে হবে তোমাকে কাঁদতে হবে এই জন্য আশিকেরা বলেছে আরে কাদায়লা কাদায়লা আমার নবীকে নবী কাঁদলে তোমরাও কাঁদবে হাসরে হায়র নবী কাঁদলে তোমরাও কাঁদবে
করতে আসরে। আরে ওই নবীকে যারা মহব্বত করে না, ওই নবীকে যারা কাঁদায়, ওই নবীকে যারা কষ্ট দেয়, কবর হাসর পিছানে তারা কখনোই পার পাবে না। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হযরত আবু বকরকে ডাকলেন। হযরত আবু বকরকে ডেকে বললেন, আবু বকর হিজরত করে চলে যাবো মদিনায়। হযরত আবু বকর যেই দিন থেকে আল্লাহর নবী বলেছেন আবু বকর তোমাকে নিয়ে হিজরত করবো মদিনায়, সেই দিন থেকে হযরত আবু বকর আর বিছানার মধ্যে মাথা লাগায় না। হযরত আবু বকর আর বিছানার মধ্যে ঘুমায় না। হযরত আবু বকর আমার নবীর কণ্ঠ শোনার জন্য দেওয়ালের সঙ্গে মাথা লাগায় লাগায় ঘুমায়। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আমার নবীর মহব্বত ঘুমাইলেন। হযরত আবু বকর দেওয়ালের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী গভীর রজনীতে এসে বলেন, আবু বকর আবু বকর তুমি কি আছো নাকি? হযরত আবু বকর বলেন, লাব্বাইক সাদাক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির। হযরত আবু বকর আমার নবীর কথা শোনার পর আওয়াজ দিয়ে দিও। হযরত আবু বকর আওয়াজ দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, এই আবু বকর তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? একটা ডাক দিলেন আর একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি জবাব দিয়ে দিলা। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন থেকে বলেছেন তোমাকে নিয়ে হিজরত করব মদিনায়, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনের চাইতে সব ত্যাগ করিয়া আপনার মহব্বতে আমি বিছানার মধ্যে মাথা লাগাইলাম, আপনার আওয়াজ শোনার জন্য দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায়া যাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আমার নবীর মহব্বতে ঘুমায় না। হযরত আবু বকর আমার নবীর আওয়াজ শোনার জন্য ঘুমায় না। আল্লাহর নবী গভীর রজনীতে হযরত আবু বকরকে সাথে নিলেন। সাথে নিয়ে যখন রওনা করলেন, একবার হযরত আবু বকর আমার নবীর সামনে যায়। হযরত আবু বকর আমার নবীর ডাইনে দৌড় দিয়ে চলে যায়, আমার নবীর বাম দিক দিয়ে দৌড় দিয়ে চলে যায়, আমার নবীর পাশন দিক দিয়ে দৌড় দিয়ে চলে যায়। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কেন আমার সামনে সামনে দৌড়াও রে আবু বকর? তুমি আমার কি জন্য পিছনে পিছনে দৌড়াও? তুমি আমার সামনে সামনে কি জন্য দৌড়াও? তুমি আমার সামনে কেন দৌড়াইতেছো? তুমি আমার ডাইনে কেন দৌড়াইতেছো? তুমি আমার বামে কেন দৌড়াইতেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে একটি কাফেরের বাড়ি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এই কাফেরটা যদি আপনাকে সামনে দিকে তীর মেরে দেয় আর ওই তীরটা যদি এসে আপনার কলিজার মধ্যে লেগে যায়, এই জন্য আমি সামনে দৌড় দিয়ে চলে যাই। আবার মনে মনে ভাবি পিছন দিক থেকে কেউ তীর মারে নাকি, এই জন্য দৌড় দিয়ে পিছন দিকে চলে আসি। আবার মনে মনে ভাবি ডান দিক থেকে কেউ তীর মারে নাকি, এই জন্য ডান দিকে চলে আসি। আবার মনে মনে ভাবি বাম দিক থেকে কেউ তীর মারে নাকি, এই জন্য বাম দিক থেকে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি বেঁচে থাকতে আপনার কদমে আপনার শরীরে যেন একটা তীর লাগতে পারে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বেঁচে থাকতে আপনার যেন একটা শরীরের মধ্যে তীর লাগতে পারে না। আর কেমন করে মহব্বত করলো, কেমন করে ভালোবাসলো হযরত আবু বকর। আল্লাহর নবী আসেন, হযরত আবু বকর বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সেই ব্যক্তি আবু বকরের মহব্বতে একটা টাকাও যে ব্যক্তি মাহফিলের মধ্যে দান করবে, সেই ব্যক্তি আবু বকরের মহব্বতে মিলাদের মধ্যে দান করবে, আল্লাহর নবীর আশিক হযরত আবু বকর বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি আবু বকরের সঙ্গে জান্নাতি হবে। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আনফাকা দিরহামান মান আযযামা মুরিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহয়াল ইসলাম। এই বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি আমার নবীর মহব্বতে তাজিম করলো, সেই নবী আমার যেই ব্যক্তি আমার নবীর মহব্বতে কিয়াম করলো, সেই ব্যক্তি আমার নবীর মহব্বতে মিলাদ করলো, আল্লাহর নবীর আশিক সাহাবী হযরত ওমর বলেন, ওই ব্যক্তি যেন ইসলামকে জিন্দা করলো, ইন্তেকাল করার পরে সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম, আমার নবীর ভালোবাসার নামে ঈমান, আমার নবীর মহব্বতের নামে ঈমান। এই বাবারা, আমি বলতে চেয়েছিলাম, নবী বলেছেন, মান সারাকা বিওয়াজাবাত লাহু শাফাআতি। যদি উম্মত একবার যদি জীবন দশা আমি নবীর রওজা মুবারকে আসতে পারো, এই উম্মত, আমি নবী ঘোষণা করে দিলাম, তুমি উম্মতকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য আশিকের একটা গজল বলেছে, এই জন্য প্রেমিকের একটা সামা বলেছে, শাদি মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, শাদি মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি অপমান দিব আমি আমার মুখে, কি অপমান দিব আমি আমার মুখে, শাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, শাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আর নামাজ আল্লাহ সালামে নামা আল্লাহ পাকে ওয়াজিব হলো সালামে দিবে নবীজিকে। বাবা, ওই নবীকে ভুলে থাকো কেমন করে, ওই নবীকে ভুলে থাকো কেমন করে, শাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, শাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। একটু আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ, একটু মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। উচ্চ স্বরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, যেখানে আমি আল্লাহর নাম হবে সেখানে আমার নবী দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর শান হবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে, ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর শান হবে সেইখানে সেইখানে আমার নবীর শান মুবারক হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী আমার নবীর আশিক, আমার নবীর প্রেমিক। আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলল, আবু বকর, এ ওমর, এ ওসমান, এ আলী, আসো আমি তোমাদেরকে একটা জিনিস দিতে চাই, আমি তোমাদের কাছে একটা আমানত দিতে চাই। আমি তোমার কাছে একটা আমানত রেখে যেতে চাই। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কি এমন আপনি আমানত রাখতে চান, কি এমন জিনিস আপনি আমাদেরকে দিতে চান? হযরত আলী বলার পরে পরে আল্লাহর নবী বলেন, আলী রে, আমি যাকে ভালোবাসি, আমি যাকে মহব্বত করি, আমি যাকে তাজিম করি, আমি যাকে মন দিয়ে ভালোবাসি, সেই ব্যক্তি আমার কাছে থাকে না, সেই ব্যক্তি আমার সামনেও বসা থাকে না। হে আলী, তোমরা শুনে রাখো, আমি একজন আশিককে ভালোবাসি, সেই আমাদের কাছে থাকে না, ইয়ামানের করুণ শহরে থাকে, তার নাম হলো হযরত ওয়াসাল কারণে। সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসতো সাহাবায়ে কেরাম, কেমন ভালোবাসতো? আমি যেভাবে আপনাদের সামনে বসে আছি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এক সপ্তাহ যাবত রাসূলের সামনে বসা, একটা উঠে না, না চলে না। আরেকজন বলছেন, হুজুর, আমরা এক সপ্তাহ যাবত কিছু খাই না গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেটের মধ্যে অনেক ক্ষুধা। আরেকজন বলছেন, হুজুর, আমরা এক মাস যাবত কিছু খাই না, তারা বলছে আমাদের পেটের মধ্যে অনেক ক্ষুধা। আরেকজন বলছে, হুজুর, আমি 15
দিন যাবতে কিচ্ছু খাই না গো নবী। একজন বলল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পারলাম জেদ্দা বন্দরে একটা জাহাজ ভিড়েছে, ওই জাহাজের মধ্যে অনেক খাবার আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দিতেন আমরা ওই খাবার খেয়ে আপনি আবার চলে আসতাম। আল্লাহর নবী বলেন, এই সাহাবীরা, তোমাদের যাদের ক্ষুধা লাগছে চলে যাও। ওই সামনে থেকে সাহাবায়ে কেরাম, অনেকজন সাহাবায়ে কেরাম চলে গেল। দেখা গেল অনেকজন সাহাবী চলে গেছে, কিন্তু অনেকজন সাহাবায়ে কেরাম রয়ে গেল। একজন, দুইজন, তিনজন, 10 জন সাহাবী যায় না, উঠে না, চড়ে না, নড়ে না, চড়ে না। আল্লাহর নবী বললেন, এই সাহাবী, তোমরা উঠো না কেন? তোমরা এরকম নড়াচড়া করো না কেন? তোমাদেরকে পেটের মধ্যে খিদে লাগে নাই? ওই সাহাবীগুলি বলেন, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে দেখতে পারার পরে আপনাকে দেখলে পরে আমাদের পরিবার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে পরে আমাদের পরিবার ক্ষুধা নিবারণ হয়ে যায় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রেখে আজকে ওই দুনিয়ার খাবারের জন্য যাব। ইয়া নবী আল্লাহ, আপনাকে দেখতে পারার পরে ইয়া রাসূলুল্লাহ আমাদের পরিবার ক্ষুধা দূর হয়ে যায়। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, এইভাবে করে 10 জন সাহাবী নবীর সামনে বসা। আল্লাহর নবী বলেন, এই সমস্ত সাহাবীদেরকে আমার নবীজি, এই 10 জনকে আমার নবী জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। এই আশারায়ে মুবাশশারা তাদেরকে নবীজি সার্টিফিকেট দিয়ে দিয়েছে জান্নাতে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এখন বিচার করে কি করবেন বাবা? 1400 বছর পূর্বে, 1000 বছর আগে আল্লাহ নবী বলে দিয়েছেন, এই সমস্ত লোকগুলি জান্নাতি, এই সমস্ত লোকগুলি জাহান্নামী। যারা এজিদি তারা জাহান্নামী, যারা হুসাইনি তারা জান্নাতি। কোন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হুসাইনও নামাজ পড়েছে, এজিদও নামাজ পড়েছে, কিন্তু নামাজ পড়লেই তো মুসলমান হওয়া যায় না। আবু জেহেলও তো নামাজ পড়ছে, কথা কোন ঠিক কিনা? এই আবু জেহেল নামাজ পড়ছে, এজিদের 14 গোষ্ঠী সারা জীবন নামাজ পড়লো, কাদিয়ানি কাফের তারাও সারা জীবন নামাজ পড়তেছে, কিন্তু তাদের কি মুসলমান বলা যেতে পারে? তারা কি কখনো মুসলমান হইতে পারে? কখনো হইতে পারে না। আরে বাবা, নামাজ পড়ছে এজিদে, নামাজ পড়ার পরে ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইতেছে, কথা কোন ঠিক কিনা? আজকে এই মুসলমান, এই আলেম, এই সমস্ত এজিদের দলেরা এখনো আছে না নাই? যারা নামাজ পড়লেই জান্নাত চায়, নামাজ পড়লেই জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, কিন্তু ইমাম হোসেনের মহব্বত তাদের পরিচার মধ্যে নাই, ইমাম মাওলা আলীর মহব্বত তাদের অন্তরের মধ্যে নাই, আহলে বাইতের মহব্বত তাদের মধ্যে নাই। আমার নবী বলেছেন, মান আহাব্বানি মাকা, আমার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসবে, আমার আলীকে মহব্বত করবে, আমার আলীর দিকে তাকায়া থাকবে, আমি নবী ঘোষণা করে দিলাম, কিয়ামতের ময়দানে আমার আলীর সাথেই জান্নাতে হয়ে যাবে। যে ব্যক্তি আমার আলীর নাম জপবে, এই জন্য আহলে বাইতকে ভালোবাসতে হবে। কোরআন শরীফে আল্লাহ তাবারক তাআলা বলেন, আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই বন্ধুগণ, আল্লাহর নবী দুজনের বংশ নবী বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহি মান আহাব্বা হুসাইনা। যে ব্যক্তি আমার ইমাম হুসাইনকে মহব্বত করলো, সেই ব্যক্তি যেন আমি নবীকেই মহব্বত করলো। আরে সেই ইমাম হুসাইনকে ভালোবাসলো, কিয়ামতের ময়দানে আমার নবী বলেছেন, সেই ব্যক্তিগুলি ইমাম হুসাইনকে মহব্বত করার কারণে ইমাম হুসাইনের মহব্বতে মহরম করলো, সেই ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসলো, কিয়ামতের ময়দানে ওই ইমাম হুসাইনের সঙ্গে আমি নবী তাদেরকে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে, আলমারউ মা মান আহবাবতা, কিয়ামতের ময়দানে যার সাথে বান্দার প্রেম হবে, যার সাথে বান্দার মহব্বত হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে বান্দাকে জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। যার সাথে প্রেম হবে, মহব্বত হবে, আপনার আল্লাহর ওলির সাথে যদি মহব্বত হয়ে যায়, কিয়ামতের ময়দানে সে ওলির সাথে জান্নাতে যাবে। যদি এজিদের সাথে মহব্বত হয়, এজিদের সঙ্গে জাহান্নামে যাবে। এই জন্য আবু জাহেলের সাথে মহব্বত হইলে আবু জাহেলের সঙ্গে জাহান্নামে যাবে। এই জন্য দুনিয়াতে আপনি যদি ভালোভাবে থাকতে চান, আল্লাহর রহমত পেতে চান, আল্লাহ কোরআন শরীফে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর দয়া পেতে চাইলে, আমি আল্লাহর রহমত পেতে চাইলে, আমি আল্লাহর করুণা পেতে চাইলে, আল্লাহ
আল্লাহর ওলি পীর মুর্শিদের সহবতে যাও, আমি আল্লাহর করুণা পেয়ে যাবো। সুবহান। আমার বন্ধুগণ, এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, এই বন্ধুগণ, মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি, কোনো আশিক যদি আল্লাহর ওলির নিকটে যদি একটা পলক যদি বসে থাকতে পারে, একটা পলক যদি দাঁড়ায় থাকতে পারে, তার দিকে নজর করতে থাকে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেছেন, মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, ওই ব্যক্তি দাঁড়ায়া দাঁড়ায়া 100 বছর নফল ইবাদত করলে যত সওয়াব না হয়, একটা পলক যদি আল্লাহর ওলির দিকে তাকায় থাকে 100 বছর নফল ইবাদতের চাইতে আল্লাহ তার নামায় আমল সওয়াব দান করে দিবে। এই বন্ধুগণ, আহারে কেমন করে মহব্বত করতে হবে বলতে চেয়েছিলাম। হযরত ওয়াসিল কারনীকে আমার নবী আমানত দিতে চাইলেন। হযরত আবু বকরকে ডাকলেন, হযরত ওমরকে ডাকলেন, হযরত উসমানকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন। আল্লাহর নবী ডেকে বলেন, এ আলী, এ আবু বকর, ওমর, উসমান, আমি তোমাদের কাছে একটা আমানত দিতে চাই। আমার একজন আশিক, আমার একজন প্রেমিক রয়েছে, এইখানে থাকে না, আমাদের শহরে থাকে, ওই আম পাগলের কাছে আমি নবীর সালাম পৌঁছে দিলা, আমি নবীর জুব্বা মুবারকটা পৌঁছে দিলা। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, ও মায়ার নবীজি, আমি আপনার সাথে সাথে থাকিব নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধ করি, আমি আপনার সাথে কত কিছু করলাম, আমি আপনার সাথে থেকে থেকে ঘর বানাইলাম, আমি আপনার সাথে সেই জায়গায় মসজিদ বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই জুব্বা মুবারকটা আমাদের কাউকে না দিয়ে ওয়াজ করুন, কেন আপনি ওয়াজ করুন নামে ওকে কেন আপনি জুব্বাটা দিয়ে দিবেন? আমার নবী কেন দিয়ে বলেন, হে সাহাবীরা রে, আমি যাকে মন দিয়ে ভালোবাসি, আমি যাকে প্রাণ দিয়ে ভালোবাসি, তিনি আর কেউ না, আমার আশিক হযরত ওয়াসিল কারনী। সুবহানাল্লাহ। হযরত ওয়াসিল কারনী কেমন মহব্বত করতে আমার নবীকে, কেমন ভালোবাসতে আমার নবীকে। আরে হযরত আবু বকর, ওমর, উসমান যখন জুব্বা নিয়ে যাইতে লাগলেন, হযরত আবু বকর, ওমর, উসমান যখন সালাম নিয়ে যাইতে লাগলেন, যাইতে যাইতে দেখে একটা পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা খেলা করতেছে। তখন ডাক দিয়ে বলেন, কচি কচি বাবারা, আরবের কচি কচি বাবারা, তোমাদের কাছে একটা খবর শুনতে চাই, তোমাদের কাছে একটা খবর জানতে চাই, তোমরা অস্করণী নামে কাউকে চিনো নাকি, কাউকে জানো নাকি? ওই ছেলেগুলি তখন কেঁদে দিয়ে বলেন, হুজুর, ও হুজুর গো, আমরা অস্করণী নামে কাউকে চিনি না, তবে আপনি যে আমাদেরকে বাবা বলে ডাক দিয়েছেন, এমন আজ আমরা আর জীবনে শুনি নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কথা কত মধুর, কত নমনীয়, রুহের চাইতে নরম, এত সুন্দর আওয়াজ সাহাবায়ে কেরামের, এত কণ্ঠ, কি সুন্দর আওয়াজ। ওই ছেলেগুলি বলেন, হুজুর, আপনি যে আমাদেরকে বাবা বলে ডেকেছেন, এমন আওয়াজ আমরা আর জীবনে শুনি নাই গো হুজুর। হুজুর, তবে আমরা অস্করণী নামে কাউকে চিনি না, অস্করণী নামে আমরা কাউকে জানি না, তবে এই পাহাড় পাদদেশ থেকে, এই পাহাড় থেকে একটা লোক বের হয়, চুল লম্বা লম্বা, চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো সৌন্দর্য, আসরের পরে মাগরিবের আগে এই পাহাড় থেকে সেই লোকটা বের হয়। হুজুর গো, আমার মনে হয় তিনি অস্করণী হবেন। আল্লাহর নবীর করিমালো হযরত আবু বকর, ওমর, উসমান, আলী এই সন্তান পাওয়ার পরে পরে পাহাড় পাদদেশে পাড়ি দিয়া হযরত ওয়াসিল কারনীর সন্তান চলে গেল। যায় দেখে ছোট্ট একটা ঘর, ওই ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হযরত ওয়াসিল কারনী নামাজের মধ্যে রয়েছে, নামাজ পড়ার পরে পরে যখন ঘর থেকে বের হলো, ঘর থেকে বের হয়ে হযরত আবু বকর, ওমর, উসমান, আলীকে দেখতে পেলেন। হযরত আবু বকর, ওমর, উসমানকে দেখে বলেন, এই তোমরা কারা রে? তোমরা কোথা থেকে আসছো? আমার কাছে বহু লোক আসছে, তাদের গায়ের মধ্যে আমি নবী, মদিনাওয়ালা নবীর ঘ্রাণ পাই নাই। তোমরা কোথা থেকে এসেছো? তোমাদের গায়ের মধ্যে আমি মদিনাওয়ালার নবীর ঘ্রাণ পাইতেছি। হযরত আলী ডাক দিয়ে বলেন, চিৎকার দিয়ে বলেন, আমি খলিফাতুর রাসূল হযরত আলী। হযরত ওমর বলেন, আমি খলিফাতুর রাসূল হযরত ওমর। হযরত আলী বলেন, এই তুমি
থেকে নবী তোমার কথা অনেক বলেছে, এবার তোমার মুখ থেকে শুনতে চাই তোমার নামটা কি? হযরত হাসান কারণী বলেন আমার নাম দিয়ে তুমি কি তোমরা কি করবা? আমি যার আশিক, আমি যার দিওয়ানা, তিনি হলো আমার মদিনার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আমি যাকে মন দিয়ে ভালোবাসি, আমি যাকে প্রাণ দিয়ে ভালোবাসি, তিনি আর কেউ না, মদিনার নবী হাবিবুল্লাহ। আমি তাকে জীবন দিয়ে ভালোবাসি। হযরত আলী বলেন কিভাবে তোমার সাথে নবীর মহব্বত হলো একটু বর্ণনা দাও। হযরত ওয়াসাল কারণে বলেন কে যেন আমাকে একদিন বলতেছে উহুদের ময়দানে নবী যেই নবীর ঘরের মধ্যে বসে বসে দরুদ শরীফ পড়ো, উহুদের ময়দানে দমদল মুবারক শহীদ করে দিয়েছে। এই খবরটা শুনিয়া আমি আর দেরি না করে আমার সামনে থেকে বড় একটা পাথর আমি হাতের মধ্যে নিলাম, আমার সমস্ত দগ্ধ করে আমি ভেঙে ফেললাম। এমন ভয়ে ভাঙলাম একটা দাঁত আমি আর রাখলাম না। এই জন্য সমস্ত দন্তগুলি ভাঙার পরে মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। আমি অস্থির হয়ে বেহুশ হয়ে পড়ে গেলাম। এমন সময় দেখি নূরের একজন মানুষ আমার সামনে আসে আমাকে বলেন এই ওয়াজকরণীনে এই ভাঙ্গা ঘরের মধ্যে আর কত একা একা বসে বসে আমি নবীর দরুদ শরীফ পড়বি? আমি মদিনার নবী তোর ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আরে রসুলকে ভালোবাসতে, রসুলকে যদি কেউ গহবর থেকে ডাকে, জঙ্গল থেকেও যদি ডাকে, সমুদ্র থেকেও যদি ডাকে, পাহাড় থেকেও যদি কেউ ডাকে, রসুলুল্লাহ যদি কেউ দরুদ পড়ে, ওই রসুলুল্লাহ বলেছেন যে ব্যক্তি আমাকে ডাকবে আমি রসুলুল্লাহ আর সে সহ্য করতে পারি না, ওই আশিক উম্মতের দরুদ সালাম আমি নবী নিজ কানে শুনতে থাকি। আর ওই আশিকের দরুদ সালাম শুধু শুনি না, ওই ব্যক্তির নামগুলি আমি আমার খাতার মধ্যে লিখে রাখি। কিয়ামতের ময়দানে ওই আশিক উম্মতকে আমি নবী জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। নবী কেমন মহব্বত করে, আমার নবী কেমন ভালোবাসে। হযরত ওয়াসাল কারণে তিনি বলতে লাগলেন এই বন্ধুগণ, হযরত ওয়াসাল কারণে বলতে লাগলেন এইভাবে করে যখন আমি আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, ঈশার নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, যোহর নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমার নবীকে আমি ডাক দেই, খোদার কসম করে বলি আমি ওয়াজকরণীর ভাঙা ঘরের ভিতরে আল্লাহর নবী 5 বার করে আগমন করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর রাসূলকে কেমন মহব্বত করতো সাহাবায়ে কেরাম, নবীকে কেমন ভালোবাসতো সাহাবায়ে কেরাম, নবীকে কেমন মহব্বত করলো সাহাবায়ে কেরাম। আমার বন্ধুগণ, হযরত উম্মে জাননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কেমন মায়া করতো, কেমন ভালোবাসতো। আমার নবীকে একদিন ডাকলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী আসেন আমি আপনাকে একটু গোসল করায় দেই। আছে না অনেক স্বামী যে অনেকদিন গোসল না করলে স্ত্রী বলে না যে আসুন তোমাকে একটু গোসল করা দিই, কোন কি কথা ঠিক কি না? এরকম কয় কি কয় না? অনেকেই কয়। কিন্তু উম্মে জাননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ অনেকদিন যাবত আপনি গোসল করেন না, আসেন একটু আমি আপনাকে আমার মতো করে একটু গোসল করায় দেই। আল্লাহর নবী দুজানের বাদশা নবী হযরত উম্মে জাননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলার পরে আমার নবীকে নিয়ে আসলেন। আমার নবীকে যখন গোসলখানার মধ্যে নিয়ে আসলেন, আমার নবীকে বসতে দিল, আমার নবীর মাথার উপরে পানি ঢালতে লাগলো। আমার নবীর মাথার উপরে পানি ঢালতে আল্লাহর নবী দেখেন আয়েশা রে, তুমি আমার মাথার উপরে পানি ঢালতেছো, কিন্তু আমি দেখতে পাইতেছি ওই পানির মধ্যে কি যেন লাল লাল হয়ে যাইতেছে। হযরত আয়েশা বলেন ইয়া নবী আল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি যখন এই তক্তার উপরে বসেছিলেন একটা পায়ের আঙ্গুল এই তক্তার নিচে পড়ে গিয়ে ফাইটে গেছে, তাই বুঝে রক্ত বের হইতেছে। হযরত উম্মে জাননী বলার পরে আল্লাহর নবী বলেন এই আয়েশা, তোমার কি কষ্ট হয় নাই রে আয়েশা? পা ফেটে গেছে, পা ফেটে রক্ত বের হইতেছে, তোমার কি দুঃখ হয় নাই রে আয়েশা? উম্মে জাননী কেঁদে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইটা তো একটা পা ফাটার যন্ত্রণা। এই চাইতে যদি আবার
যা যদি ছেড়ে যাইতো, আল্লাহর নবী বসা আছে, আমি বসা থেকে দাঁড়াইতে বলতে পারতাম না। আমি রাসূলুল্লাহকে কেমনে বলি হুজুর আপনি দাঁড়ায় যান, এই জন্য আমি বলি নাই আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য কোন স্ত্রী যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করে কুফরি, এই জন্য স্বামীর সাথে যদি বেয়াদবি করে গুনাহ হয়ে যাবে। এই জন্য উম্মে জাননী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী কষ্ট পাবে বিদায় আমার নবীকে উঠতেও বলে নাই, নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসে। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছে, তাবেঈগণ নবীকে ভালোবাসেছে। এই বন্ধুগণ, ওই নবীর মহাব্বত যদি পেতে চাও, ওই নবীর দরুদ সালাম বেশি বেশি পড়তে হবে। কথা বল ঠিক না? এই বন্ধুগণ, যে যত বেশি রাসূলুল্লাহর দরুদ পড়ে, রাসূলুল্লাহর সাথে প্রেম হবে, নবীর সাথে ভালোবাসা হবে। রাসূলুল্লাহ বলেছেন আমার সাথে যদি কারো মহাব্বত হয়ে যায়, কবরের মধ্যে যদি আমি নবীকে চিনতে পারে, এই ব্যক্তির কবরটাই এমন করে দিবে, প্রশস্ত করে দিবে, ফিহা মুত্তাবাসারিহি ইলা মুত্তাবাসারিহি, তার কবরটাকে আল্লাহ বলবেন এমন ভাবে প্রশস্ত করে দাও, এমন চওড়া করে দাও, এমন লম্বা করে দাও, এখন সে ব্যক্তি যেন তার চোখ থেকে যেন জান্নাতকে দেখতে পারে। আর রাসূলুল্লাহ বলেছে যদি কোনো আশিক যদি আমি নবীকে চিনতে পারে, ওই কবরটাই তাকে জান্নাত বানায় দেওয়া হবে। বল সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ভালোবাসলে জান্নাতে, নবীকে না মানলে জাহান্নামে। নবী মানার নাম ঈমান, আল্লাহ মানা ঈমান নয়, নবী মানাই ঈমান। রাসূলুল্লাহকে কেউ যদি না মানা, আল্লাহরে শুধু মানে সে ব্যক্তি ঈমানদার হইতে পারে না। এই জন্য ফতোয়ার মধ্যে একটা কিতাব রয়েছে, ফতোয়ায়ে শামীর মধ্যে একটা কথা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাত লা ইউমিনু বালকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত হুব্বে রাসূলুল্লাহকে মহব্বত না করবেন, অন্তরের মধ্যে ধারণ না করবেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার তো দূরের কথা, মুসলমান হওয়া যাবে না। ঠিক না? আমার বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করলাম নবীর প্রেম, নবীকে ভালোবাসার কথা, নবীকে তাজিম করার কথা, নবীকে মহব্বত করার কথা। আমার বাবারা, নবীর পরে পরে মা বাবাকে মহব্বত করতে হবে। কথা কোন ঠিক না? এমনও লোক আছে আলেম বানাইছে, কিন্তু আলেম বানানোর পরে সেই আলেম বাইরে জীবনে সালামও